আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে আজকের আলোচনা করব তিনটি শেকড় কখনো ছিন্ন করবেন না। তিনটি শেকড় কখনো ছিন্ন করবেন না। জীবন ও জীবিকার প্রয়োজনে যেখানে থাকুন না কেন, তিনটি শেকড় কখনো ছিন্ন করবেন না। শিকড়গুলো কখনো শুকাতে দেবেন না, বরং অমৃত তার পরিচর্যা করুন। সজীব ও সচেত রাখতে চেষ্টা করুন, পূর্ণাঙ্গ চেষ্টা করুন। তিনটে শেকড় কখনো আপনারা শুকাতে দেবেন না। তার ভিতরে ১ নম্বর দ্বীনি শেকড়। আল্লাহর রসুলের সাথে ঈমান ও মোহাব্বতের শেকড় কখনো ছিন্ন কিংবা দুর্বল হতে দেবেন না। কোরআন ও সুন্নাহ থেকে সহি জীবনকে বিচ্ছিন্ন হতে কখনোই দেবেন না, অন্যথায় আপনি ধ্বংস অনিবার্য। আপনি ধ্বংস হয়ে যাবেন, কেউ আপনাকে ঠেকাতে পারবে না। ২য় নম্বর রক্তের শেকড়, ব্লাড রিলেশনের শেকড়। বাবা মা ও আত্মীয় স্বজন থেকে ছিন্ন হবেন না, তাহলে আপনার হায়াতে ও রিজকে বরকতের অভাব কখনোই হবে না। ৩ নম্বর ইলমি ইসলাহির শেকড়। নিজের ছোট বড় ওয়াসিয়াত ও শেখদের কখনো ছিন্ন হবেন না। আপনার ইলম ও ইজ্জত সম্মানের কখনো কমতি দেখা দেবে না। এছাড়াও অন্যান্য আর যতগুলো সম্পর্ক রয়েছে সেগুলো পরিচর্যা করুন, তরুতাজা সজীব রাখুন। আপনি কখনো পরাজিত হবেন না ইনশাআল্লাহ, হারিয়েও যাবেন না ইনশাআল্লাহ। নিশ্চিত আপনি কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। মা বাপ বাবা আত্মীয় স্বজন ও শিক্ষক বিন্দু গুরুজন পীর মুর্শিদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং তাদের জন্য দোয়া করতে কখনোই ভুলবেন না। প্রত্যেকের কৃতি আবেদন স্বীকার করুন, সবার শুকরিয়া যাপন করুন, শুকরিয়া আদায় করুন। সাধ্য মতো তাদের জন্য একটু করে খেদমত করুন। দূরে চলে গেলেও তাদের খোঁজ খবর রাখুন। অন্তত দোয়ার মাধ্যমে দোয়ায় তাদেরকে শরীক রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই তিনটি শেকড় মওত পর্যন্ত জিন্দা রাখার, জীবিত রাখার আল্লাহ সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।